মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জে ছুড়েছিলেন বহরমপুরে এসে তাঁর বিরুদ্ধে লড়তে। দেখা গেল তৃণমূল নেত্রীর প্রার্থী রাজনীতিতে আনকোড়া ইউসুফ পাঠানের কাছেই পরাজিত হলেন 5 বারের সাংসদ অধীর চৌধুরী। কেন এমন ফল হলো তার উত্তরে অধীর বলেন, জাতপাতের রাজনীতির কাছে হার হলো না, তিনি স্যান্ডউইচ হয়েছেন। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে বলেই তো দিয়েছি প্রথমে আমি। পশ্চিমবঙ্গ ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তির জন্য বদ্ধভূমিতে রূপান্তরিত হচ্ছে। এই জিনিস বাংলার জন্য ভালো হবে না, এটুকু আমি বলতে পারি। যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না। হেরেছি মানে হেরেছি। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন, অর্থাৎ টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনও বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। হ্যাঁ, তা বলতে পারেন। হ্যাঁ, তা বলতে পারেন, নিশ্চয়ই বলতে পারেন স্যান্ডউইচ হয়েছি। প্রদেশ কংগ্রেস সভাপতির মতে ভোট ঠিকঠাক হয়েছিল, চেষ্টা ত্রুটি ছিল না। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে, কোনো অভিযোগ নেই। শুভেচ্ছা জানিয়েছেন ইউসুফ পাঠানকে। ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর জিতেছিলাম, মানুষের দয়া দুয়া আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি, তার চলার পথ সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকলো। 1999 সাল থেকে 2019 সাল পর্যন্ত পরপর 5 বার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন অধীর চৌধুরী। 1999 সালে আরএসপি প্রার্থী প্রমথেশ মুখার্জিকে পরাজিত করে অধীর চৌধুরী জয়ী হওয়ার পর আর তাকে এই কেন্দ্রে থামানো যায়নি। সেইবার সাংসদ হওয়ার পর 2004 থেকে 2019 পর্যন্ত সেভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে। তবে অধীরকে প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় 2019 সালে। সেই সময় মুর্শিদাবাদের দুর্গ দখল করতে শুভেন্দু অধিকারীকে পাঠান তৃণমূল নেত্রী। একে একে তৃণমূলে যোগ দেওয়া শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতির ঘনিষ্ঠরা। এর ফলে 2019 সালের লোকসভায় নিজের জেলায় 2টি আসন হারান অধীর। তবে তৃণমূলের বিজয় রথ সেবার রুখে দিয়েছিল বহরমপুর, কিন্তু এবার আর পারল না। পরপর 5 বার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর অবশেষে অধীর চৌধুরীর জয়ের অশ্বমেধের ঘোড়াকে থামালেন ইউসুফ পাঠান। জয়ের ডাবল হ্যাট্রিক করা হলো না প্রদেশ কংগ্রেস সভাপতির। এবারের লোকসভা নির্বাচনে বহরমপুরে মোট 5,22,974 ভোট পেয়েছেন ইউসুফ পাঠান। অন্যদিকে 4,37,646 ভোট পেয়ে 85,328 ভোটে পরাজিত হয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন অধীর। আর 3,69,867 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন চিকিৎসক নির্মল কুমার সাহা। প্রায় 9 ঘন্টা ধরে চলেছে লোকসভা ভোটের গণনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে সমস্ত এক্সিট পোলের হিসেব নিকেশ একেবারে উল্টে গিয়েছে বাংলায়। তবে সেসবের বাইরে এ রাজ্যের রাজনীতিতে যে ঘটনাকে একেবারে ইন্দ্রপতন বলে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা, তা হলো 5 বারের সাংসদ অধীর চৌধুরীর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে যাওয়া। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।